নমস্কার, আমি সানু ঘোষ। আপনারা দেখছেন বেঙ্গলি মোটিভেশন। আজকের ভিডিও হাউ টু গেট আউট অফ দ্য মোবাইল অ্যাডিকশান। কীভাবে আমরা মোবাইল অ্যাডিকশান থেকে বাঁচবো। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা অ্যাডিক্টেড আমাদের মোবাইল ফোন নিয়ে মোবাইলে। সো অনেক মানুষ আছে তারা নিজে ভাবেই না আমরা মোবাইলে অ্যাডিক্টেড, বা অনেকে চেষ্টা করছে মোবাইল অ্যাডিকশান থেকে বাইরে বেরোনোর জন্যে, বাট আবার সে মোবাইল ইউজ করছে, ভিডিও গেমস খেলছে, রিলস দেখছে, মুভিজ দেখছে, বাট কোনো রাস্তাই পাচ্ছে না কীভাবে এই মোবাইল অ্যাডিকশান থেকে বেরোবো। সো আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে ভার্চুয়াল হ্যাপিনেস যেটা আমরা পাচ্ছি, এটার কোনো মূল্যই নেই রিয়েল ওয়ার্ল্ডে, বাট আমাদের মাইন্ডে এটার ভ্যালু খুব বেশি। সো সেই জন্যেই আমরা মোবাইল ইউজ করছি বেশি করে। অ্যান্ড যা অ্যালগোরিদম কাজ করছে সোশ্যাল মিডিয়ার পিছনে, সো সেই অ্যালগোরিদমগুলো এতটাই শক্তিশালী যে আমাদের ইজিলি অ্যাট্রাক্ট করতে পারছে যখন আমরা কনসাসলি মোবাইল ইউজ করছি, যখন আমরা আনকনসাসলি মোবাইল ইউজ করছি। সো এইভাবে এই অ্যালগোরিদমগুলো কাজ করে। সো সেকেন্ড থিং হলো নিজেদের অভ্যাসকে চেঞ্জ করতে হবে কোশ্চেনিং দিয়ে। এবং যখন আমরা কোশ্চেন করব কেন আমি মোবাইল ফোনটা ইউজ করছি, এটা কি আমার ইম্পর্টেন্ট আমার জীবনের জন্যে, এটা কি আমার ক্রিয়েট করবে ফিউচারে কোনো গোল অ্যাচিভ করার জন্যে, তখন আমাদের মাইন্ডে ক্লিয়ারিটি আসবে। এবং এই ক্লিয়ারিটির জন্যে আমাদের গোলটাও ক্লিয়ার হবে, আমরা কি অ্যাচিভ করতে চাই জীবনে। এবং অনেক মানুষের তো গোলই ক্লিয়ার নেই কি অ্যাচিভ করবে জীবনে, শুধু মোবাইল ইউজ করছে 6 আওয়ার্স, 8 আওয়ার্স, 10 আওয়ার্স। বিশেষ করে কলেজ স্টুডেন্টরা যারা কলেজে পড়ছে, যাদের কাছে অনেক টাইম আছে, ডেলি কলেজ যেতে হয় না, এখন তো অনলাইন ক্লাসও হয়ে গেছে। তো সেই জন্যে সেকেন্ড থিং হলো মোবাইল অ্যাডিকশানের চেয়ে, ওই প্লেজারের চেয়ে আমাদের একটা আরও বড় কিছু গোল বানাতে হবে নিজেদের লাইফে, যেটা করতে আমাদের মজাও আসে এবং আমরা সেটাকে পুরোপুরি এনজয় করি, সেই জার্নিটাকে, সেই কাজটা করা নিয়ে। এবং এটা রিলেটেড নয় যে সেটা থেকে আমরা পয়সা ইনকাম করবো, এটা রিলেটেড আমাদের মাইন্ড যাতে একটা ওয়ার্কে বিজি থাকবে, যেটা আমাদের হেল্প করবে ফিউচারে আমরা ভেতর থেকে হ্যাপিনেস এবং স্যাটিসফ্যাকশান পাবো, বাট নট দ্য টেম্পোরারি হ্যাপিনেস যখন আমরা কোনো রিলস দেখি, কখন আমরা কোনো ভিডিও দেখি। থার্ড থিং, যখনই মোবাইল ইউজ করব তখন আমরা কনসাসলি চেষ্টা করব মোবাইল ইউজ করার। এবং এটা শুধু আমি বলছি না, আমি একটু রিসার্চও করেছিলাম এবং অনেক ডক্টরও সাজেস্ট করছে যখন আমরা মোবাইল ইউজ করব কন্টিনিউয়াসলি 20 মিনিটস ইয়া 30 মিনিটস, এবং তারপর আমরা একটা ব্রেক নেব। যখনই আমরা ব্রেক নেবো, যখনই এই লিঙ্কটা ভাঙবে, তখন আমরা কনসাস হতে পারবো আমরা কেন ইউজ করছি এবং কী ইউজ করছিলাম। নাহলে আমরা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করি কোনো গোল ছাড়া। সো এই স্ক্রলিং করাটা বন্ধ করতে হবে। এবং যখন আমরা মোবাইল ইউজ করব তার আগেই আমরা নিজেদেরকে কিছু কোশ্চেন করব, কেন আমি মোবাইলটি ইউজ করছি এবং এটা কি হেল্প করবে আমার ফিউচারে। সো যখন এই কোশ্চেনগুলো আমরা করব, তখন আমরা একটা গোল পাবো যে এই ভার্চুয়াল হ্যাপিনেস দিয়ে আমাদের লাইফে কিছুই গ্রো হবে না। আমাদের লাইফে কিছু করতে গেলে কিছু অ্যাকশান নিতে হবে, এবং কিছু অ্যাকশান নেওয়ার জন্যে আমাদের মাইন্ডে স্টেবিলিটি প্রয়োজন, মাইন্ডে পিস প্রয়োজন, মাইন্ডে অবজারভেশন প্রয়োজন। কীভাবে আমরা একটা জিনিসকে অবজার্ভ করছি, কীভাবে একটা জিনিসের হোল অফ দ্য সাইড, সমস্ত সাইডগুলোকে ভালোভাবে অবজার্ভ করে দেখছি, তখনই আমরা জীবনে কিছু একটা করতে পারবো। না হলে বিনা অবজারভেশানে, বিনা একটা জিনিসকে বুঝে যদি আমরা কিছু কাজ করতে যাই, সেখানে আমি 100% ফেল হব যদি না বুঝে আমি সেই কাজটা করি। এবং আমরা যখন মোবাইল ইউজ করি তখন আমাদের মাইন্ড ডোপামিন রিলিজ করে, এবং এই ডোপামিন হলো হ্যাপি হরমোন। সো যখন আমরা রিলিজ করি আমরা হ্যাপিনেস ফিল করি এবং আমরা ফুলফিল করি। বাট যখন আমরা কিছু করছি না,
কারণ মোবাইল ইউজের পিছনে সবচেয়ে বড় কারণ হলো লনলিনেস। আমাদের মাইন্ডের ভেতর একটা একাকিত্ব ভাব থাকে, সেই জিনিসটা ফুল করার জন্যে আমরা মোবাইল ইউজ করি। এবং সেই জন্যে প্রত্যেক দিন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো একটা ডায়েরি মেনটেন করতে হবে। পুরো দিনে আমি কি কি করলাম, কি কি অ্যাচিভ করলাম, সেই সব জিনিসগুলোর সেই ডায়েরিতে লিখবো। এবং যখন আমি দেখবো ডায়েরিতে আমি এই প্রত্যেক দিনে এটা এটা অ্যাচিভ করেছি, তখন একটা আমার মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে যে আমি কিছু একটা জীবনে করছি। সো সমস্ত ভিডিওটা যদি সাম আপ করা হয়, তাহলে প্রথমে প্রবলেমটাকে বুঝতে হবে, প্রথমে রিয়েলাইজ করতে হবে যে আমি এই প্রবলেমটা ফেস করছি, আমি এই প্রবলেমটা থেকে বেরোতে চাই। তো আমাকে এই প্রবলেমটাকে বেরোতে হলে কিছু স্টেপ নিতে হবে, কিছু অ্যাকশান করতে হবে, কিছু ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের লাইফে। তারপরেই আমরা এই প্রবলেমটা থেকে বেরোতে পারবো। এবং আমরা এমন কিছু কন্টেন্ট কনজিউম করবো যেটা আমাদের হেল্প করবে ফিউচারে। কারণ একটা বয়সের পর নিজেরাই আমরা রিয়েলাইজ করব যে আমরা কিছুই করিনি আমাদের লাইফে, শুধু মোবাইল ইউজ করেছি, শুধু প্লেজার, আর কিছুই না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই।